হচ্ছে যে পশ্চিমবাংলায় যে ভোটটা হলো তার মধ্যে কোনো মা নিজের ছেলেকে হারায় না, আর কোনো স্ত্রী সাকার সিঁদুর নষ্ট হলো। এটা ভগবানের প্রচুর বহুত বড় কৃপা হয়েছে। আর আশা করছি যে ঠিক এইভাবে শান্তভাবে 29 তারিখের ভোটটাও হয়ে যাবে। পরবর্তীকালে যখন 4 মে রেজাল্ট আউট হবে, তখনও যে হারুক বা যে জিতুক, সে নতমস্তক হয়ে জনগণের রায়টাকে মেনে নিতে পারবে। আর এই যে হুমকিগুলো চলছে, যে দেখে নেবো, এটা করবো, ওটা করবো, বাজাবো, এগুলো রাজনৈতিক গণতান্ত্রিক অধিকারের মধ্যে বা সেই পরিবেশের মধ্যে এমন কথাবার্তা বলা উচিত নয়। আর আশা করছি সবাই শান্তশিষ্টভাবে এটা করবে। এর মধ্যে সবারই একটা রোল আছে, যেমন যারা প্রিসাইডিং অফিসার, বিএলও বা গভর্নমেন্ট অফিসিয়াল বা পুলিশ, স্টেট পুলিশ হোক, কেন্দ্রীয় পুলিশ হোক, সবাই যে নিজের রোল প্লে করেছে, তার মধ্যে তারাও শিষ্টতামূলক সমস্ত কিছু অনুশাসনের ভেতরে থেকেই সব কিছু করা হয়েছে। আশা করি এই পরিবেশটা বিষাক্ত যাতে না, আর বিষাক্ত করার যারা চেষ্টা করবে তারা ভুল করবে। আগামী দিনে যেন এই ধরনের ভোট আমাদের পরের প্রজন্ম দেখতে যেন পায় না, আমার তো বক্তব্য যে কি ভবিষ্যতে যাতে আমাদেরকে নির্বিঘ্নে, বিনা বাধায়, বিনা সন্ত্রাস সৃষ্টি করে, বিনা টেনশন করে ভোটটা করতে হয়, তার ব্যবস্থা করতে পারবে। এই যে আপনি কত আশাবাদী পশ্চিম এবং পূর্বতে চন্দ্রশেখর ব্যানার্জি এবং লক্ষণগড়ে, এর জন্য কত আশাবাদী আছে? দেখুন, এই দুটা সিট, পশ্চিম আর পূর্ব, দুটাই হাই প্রোফাইল সিট। কেন কি পূর্বে একজন রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার আছেন, ওনার বিরুদ্ধে চন্দ্রশেখর ব্যানার্জি লড়ছে। আর একজন যে পশ্চিমে লড়ছেন, যে আমাদের তো বর্তমান বিধায়ক লড়ছে, তার বিরুদ্ধে যিনি লড়ছেন উনিও কিন্তু ভারপ্রাপ্ত একজন মন্ত্রী, উনি আড্ডার চেয়ারম্যান, রিসোর্সফুল লোক। তো এই দুটাই সিট খুব হাই প্রোফাইল সিট। তার মধ্যে এই দুইজন ইলেকশন লড়েছে, কার্যকর্তারা অথক পরিশ্রম করেছে, আর আশা করছি ফলাফল ভালো হবে। ধন্যবাদ।